আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে নিয়ে আসলাম নতুন একটি ব্লগে। আর আমি এখন আছি নাটোর রানী ভবানীর রাজবাড়ির সামনে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর রাজবাড়িটি, যে বড় তরফ জমিদার বাড়ি। রানী ভবানীর রাজবাড়িটি দুই ভাগে বিভক্ত, একটু বড় তরফ, একটু ছোট তরফ। তো দেখতে পাচ্ছেন আমি বড় তরফ রাজপ্রাসাদের সামনে। সামনে একটি মাঠ আছে, ঠিক এখান থেকেই ভিডিওটি নিলাম। আর এখন আমি যাচ্ছি বড়তর রাজপ্রাসাদের ঠিক পশ্চিম পাশে আছে রানীমহল, এটি প্রায় ধ্বংসপ্রায় শেষ পর্যায়ে। তবুও এখানে কিছু ঐতিহ্যবাহী কিছু মন্দির, চতুষ্কোণ মন্দির আছে, এটা দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমরা এখন রানীমহলের আছি। আর এখন আমি ঢুকছি চতুষ্কোণ মন্দিরে। চতুষ্কোণ মন্দিরটা আসলে চারপাশে চারটি ছোট ছোট ঘর করে মন্দিরগুলো করা, এবং আমার মনে হয় এই ছোট ছোট চারটি ঘরেই চারটি প্রতিমা ছিল, যার কারণে এটা চতুষ্কোণ মন্দির নামে পরিচিত। তো দেখতে পাচ্ছেন মন্দিরের গেটগুলো কত ছোট ছোট, অর্থাৎ মন্দিরে যখন প্রবেশ করবে অটোমেটিক মাথা নিচু হয়ে যাবে। হয়তো এরকম কোনো কারণেই হয়ে ছোট করে গেট করে তৈরি করা ছিল। তো এরপর আমরা চলে আসলাম ছোট তরফ রাজবাড়ির কাছারি বাড়িতে, অর্থাৎ যেখান থেকে খাজনা আদায় করা হতো। খুব শর্টে দেখানোর চেষ্টা করছি, যদিও আমাদের হাতে সময় কম ছিল। এখন আমি আছি মন্দিরের সামনে। এটি অবশ্য পুরাতন মনে হয় না, দেখে মনে হচ্ছে নতুন। আর এখানে কিছু প্রতিমা তৈরির কাজ এখনো চলছে, একজন মিস্ত্রি বিভিন্ন ধরনের প্রতিমা তৈরির কাজ করছে। আর সামনে আছে একটি পুকুর, একটি লালন শাহর মূর্তি। দেখুন এগুলো নতুন ভাবে তৈরি করা হচ্ছে। আর এখানে একটা প্রতিমা আছে, মনে হয় এখনো এখানে পূজা অর্চনা করা হয়। তো আমরা এখন ভিডিওটি শেষ পর্যায়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।